গত এক বছরে ২২ লাখ টাকার ফল বিক্রি করেছেন, এবছর বিক্রি করতে চান ৫০ লাখ টাকা। বাণিজ্যিকভাবে গত বছর বিক্রি করছি ২২ লাখ, এবার চিন্তা করতেছি ইনশাল্লাহ ৫০ লাখ টাকা। দেশের মাটিতে বিদেশি ফলের এই রমরমা উদ্যোগ নিয়ে ফুরফুরে মেজাজে আছেন দুই বন্ধু শেখ মামুন ও আশরাফুদ্দিন। ভাইদের সাহায্য যদি পাই ইনশাল্লাহ আমরাও করব। দেখতে অনেকটা ফুলের মতো হলেও আসলে এটি একটি ফল, এর নাম রামবুটান। বাগানে আসলাম, আমরা দেখলাম বাগানটা সুন্দরই লাগলো। সবাই মিলা শ্রীপুর থেকে আসছি, এমনি সবাই মিলা দেখলাম, ঘুরলাম, সবখানে ঘুরে দেখলাম, সুন্দরই লাগছে। কাঁচা অবস্থায় এই বিদেশি ফলটি সবুজ বর্ণের হলেও পাকার পর টকটকে লাল রং ধারণ করে। আমার খুব ভালো লাগছে, তো ফলগুলা দেখতে অনেক সুন্দর। রামবুটান ফলটি লিচু পরিবারের। রামবুটান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ফলটির খোসায় হালকা চুলের মতো আবরণে ঢাকা। মালয় ভাষায় রামবুট শব্দের অর্থ চুল, তাই অনেকে একে হেয়ারি লিচু বলে থাকে। কেউ কেউ ফলের রানীও বলেন। তো মনে হয় মালয়েশিয়ান জাতীয় ফল। আর এই ফল যদি বাংলাদেশের এই মাটির জন্য, এই মাটিতে এই ফল খুব ভালো উৎপাদন হয়। ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারি গ্রামে ৬ একর জমি লিজ নিয়ে রামবুটান চাষ করেছেন দুই বন্ধু শেখ মামুন ও আশরাফুদ্দিন। সুস্বাদু হওয়ায় থাইল্যান্ড থেকে ৪০০ রামবুটান গাছের চারা আমদানি করে ২০২০ সালে বাগানটি করেন উদ্যোক্তারা। ওনারা থাইল্যান্ড, মালয়েশিয়া ব্যবসার কাজে অনেক গেছে, তখন ওই দেশে ফল খায়, তখন চিন্তা করে যে ওই থাইল্যান্ড আর বাংলাদেশ, ওই দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া তো প্রায় সেমই, তখন তারা ওইটা উদ্যোগ নিল যে আমাদের দেশে হবে। তখন তারা ওনারা ওই চারা যারা ইনপুট করা ওনাদের মাধ্যমে থাইল্যান্ড থেকে ৪০০ চারা নিয়ে আসলো। তারপর ২০২০-এর শেষের দিকে এই ভালুকা গোয়ারি মধ্যপাড়া গ্রামে তারা একটা জায়গা লিজ নিল। এই জায়গায় তখন ৪০০ গাছ রোপণ করার পরে বর্তমানে বাগানের ১১২টি রামবুটান গাছে ফল ধরেছে। ১০ মেট্রিক টন ফল পাওয়ার আশা করছেন উদ্যোক্তারা। সব গাছেই ফল আসছে, কোনো গাছে মিস নেই এবং অধিক পরিমাণ ফলন। এমনও গাছ আছে ফলের ভারে ডাল ভেঙে যেতেছে। লাভজনক হওয়ায় রামবুটান গাছের চারা নিতে আসছেন অনেকেই। ফল বিক্রির পাশাপাশি রামবুটানের চারা বিক্রি করেও আয় করছেন উদ্যোক্তারা। নিজেদেরও বাগান আছে, এখানে বাইরের কাছ থেকে কিছু গাছ নিয়ে রোপণ করার জন্য আসছি। ফলটি খেতে মুখরোচক হওয়ায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন বাগান দেখতে। অনেকে রামবুটান খেয়ে প্রশংসাও করছেন। এর চাষাবাদে আগ্রহের কথাও জানাচ্ছেন তারা। ফলগুলো দেখতে অনেক সুস্বাদু এবং খেতে অনেক সুস্বাদু, দেখতে মনোমুগ্ধকর। এখানে এসে আমরা অনেকেই আনন্দের সহিত এখানে রামবুটান ফল খেলাম, অনেক শান্তি পেলাম। বাংলাদেশের মাটিতে অনেক কিছু সম্ভব, তা আমরা যারা লেখাপড়া করতেছি তার পাশাপাশি যদি এগুলো ফলন করতে পারি, দেশের অর্থনীতির জন্য অনেক কিছু করা যাবে। কৃষি বিভাগ থেকে রামবুটান চাষে উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে। নতুন উদ্যোক্তাদেরও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান। তরুণ উদ্যোক্তারা আছেন, তরুণ কৃষকরা আছেন যারা কাজ করতে চান রামবুটানকে নিয়ে বা যে কোনো ফল নিয়ে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এই ফলটা যেহেতু বিদেশি ফল আর বাংলাদেশে আসলে খুব বেশি মানুষ চেনে না, তো আমরা প্রথমে আসলে যেটা করব, মানুষকে চেনানোর একটা ব্যবস্থা করতে হবে যে সবাই যদি ফলটা খায়, এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল। নাইমুল হাসিব, কালবেলা।